নমস্কার, দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু একটি রয়েছে ধরন্ত কুমড়ো গাছ। এবং একটি জিনিস আপনারা খেয়াল করবেন যে এই কুমড়ো গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল রয়েছে। এই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ফুল রয়েছে, একদম আগা থেকে গোড়া পর্যন্ত সমস্ত জায়গাতে কিন্তু এখানে আমরা ফুল দেখতে পাচ্ছি। এই যে এই সাইডটাতেও যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে ফুল দেখতে পাচ্ছি। কিন্তু এই গাছে একটি প্রবলেম রয়েছে, সেটি হচ্ছে এখানে কিন্তু ফুল রয়েছে প্রচুর পরিমাণ, কিন্তু ফলের কিন্তু অত্যন্ত ক্ষতি হয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন যে এই একটি ফল একদম নতুন, দেখুন এই ফলের মধ্যে কিন্তু স্পট পড়ে গেছে। এই দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন যে এই ফলটার মধ্যেও কিন্তু স্পট পড়ে গেছে। এই ফলও কিন্তু আর লাস্টিং দিবে না, অর্থাৎ এখানে কিন্তু ফলের অত্যন্ত সংকট দেখা দিচ্ছে। যে ফল কিন্তু নেই গাছে, ফুল রয়েছে প্রচুর পরিমাণ, কিন্তু প্রত্যেকটি ফল আমি যদি আপনাদের আরও দেখাই, এই দেখুন এখানেও কিন্তু এই যে স্পট রয়েছে, যে কারণের জন্য কিন্তু এই ফলটাও টিকবে না। এবং এই সাইডটাতে যদি আরও দেখাই, এই দেখুন আরেকটি, এটার মধ্যেও কিন্তু সেম সমস্যা। আর এই যে একটি ফল বড় হয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে, এই দেখুন একটি ফল বড় হয়েছে প্রচুর পরিমাণ, কিন্তু এই দেখুন সেম সমস্যা। এই যে ফল আপনাদের যে টেকে না, সেটার কারণ কি, এবং এই কুমড়ো গাছের কি কি পরিচর্যা আপনারা করবেন যাতে ফুল ফল আপনাদের ভালো হয় এবং ফলন আপনারা ভালো পান, সেই ব্যাপারে আমি আলোচনা করব। যেমনটি আমি দেখালাম আপনাদেরকে যে ফল কিন্তু সম্পূর্ণটা নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখুন এইভাবে কিন্তু ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই একটি ফল। এবং এই যে এটিও যদি আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন এইভাবে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এটির কিন্তু মূল কারণ হচ্ছে বল্লা। এই বল্লার আক্রমণের জন্যই কিন্তু এই এত সুন্দর যে গাছ, সেটির কিন্তু ফল এইভাবে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং ফুলগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন, এই বল্লার কারণে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতি হয় প্রায় প্রত্যেকটি পর্যায়ে, এই কুমড়ো চাষ বলুন, ঝিঙে চাষ বলুন, এই সমস্ত চাষের ক্ষেত্রে। তাই অবশ্যই আপনাদের কিন্তু বল্লাটাকে আপনাদের কিন্তু দমন করতে হবে, তাহলেই কিন্তু আপনারা ভালো ফলন এই কুমড়ো গাছ থেকে কিন্তু পেতে পারেন। গাছটি কিন্তু বেশ বড় আমাদের, এই দেখতে পাচ্ছেন যে গাছটি কিন্তু বেশ বড়, কিন্তু এখনও পর্যন্ত আমরা কিন্তু সেইভাবে ভালো ফলন কিন্তু এখান থেকে পাইনি। দু একটি ভালোও রয়েছে, এই দেখতে পাচ্ছেন যদি আমি আপনাদের দেখাই, এই দেখুন এই একটি রয়েছে, এটি ভালোই, তবে বলা যায় না যে এটিকে আমরা হারভেস্ট করতে পারবো কি না। এই দেখুন এখানে আরও রয়েছে, যেমন এই দেখতে পাচ্ছেন এই একটা ফল, এটি কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, এটি কিন্তু আমরা আর পাবো না। দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে বল্লা কিন্তু এখানে ফুটো করে দিয়েছে। তাই সর্বপ্রথমে আপনারা কি করবেন, ফেরোমন ট্র্যাপ আপনারা ব্যবহার করবেন, এই সমস্ত জায়গাতে লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের যে বল্লার উপদ্রব সেটি কিন্তু অনেকাংশেই কম হবে। কারণ আমরা জানি যে ফেরোমন ট্র্যাপ কিন্তু বল্লার কারণে খুব ভালো কাজ করে। এই দেখতে পাচ্ছেন যে বল্লা কিন্তু উড়ে উড়ে যাচ্ছে, আপনারা ক্যামেরায় আমি জানি না যে আসছে কিনা, তবে এই বল্লা কিন্তু এখান থেকে উড়ে উড়ে যাচ্ছে। তাই সর্বপ্রথমে আপনারা কিন্তু ফেরোমন ট্র্যাপ ব্যবহার করবেন। এবং এর পরবর্তীতে আমি বলবো যে সপ্তাহে 1 দিন বা 10 দিনে 2 দিন করে আপনারা কিন্তু আলফা স্প্রে করবেন। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আলফাটা কিন্তু একটু দূর থেকে স্প্রে করবেন, কারণ আলফা কিন্তু শরীরে যদি আপনাদের পড়ে তাহলে কিন্তু জ্বালা পোড়া করবে। তাই আলফা স্প্রে করবেন প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml করে। এবং আলফার পরবর্তীতে আপনারা ব্যবহার করবেন সোলেমান, আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml করে। এটি কিন্তু আলফার থেকেও একটু ভালো ওষুধ, একটু দামি ওষুধ। এটি কিন্তু খুব ভালো কাজ করে, এই সাদামাছি বলুন বা সমস্ত প্রকারই কাজ করে, বিশেষ করে বল্লার কাজে কিন্তু খুব ভালো এর রেজাল্ট পাওয়া যায়। আর আরেকটা জিনিস, ফুল যে ঝরে যায়, এই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফুল ঝরা আমাদের নেই। ফুল যে ঝরে যায়, সেই ফুল ঝরা যদি আপনারা রোধ করতে চান, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিন্তু গাছে কিন্তু কোনোরকম কোনো খাদ্যের অভাব পড়তে দেবেন না। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফুল রয়েছে। তো ফল আটকানোর জন্য আমি আপনাদের বললাম, কিন্তু যদি আপনাদের গাছে যদি খাদ্যের অভাব থাকে, তাহলে কিন্তু আপনাদের গাছের ফুল ফল কিন্তু ঝরে যাবে। যেমনটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাছের গোড়া প্রায় পরিষ্কারই রেখেছি, একটু পরিমাণ ঘাস হয়ে গেছে, তার কারণ হচ্ছে বর্ষার সময়ে ঘাস খুব দ্রুত হয়। আমি বলবো যে গাছের গোড়ায় আপনারা কিন্তু গোবর সার ব্যবহার করবেন। এবং যদি যাদের কাছে গোবর সার নেই, তারা কিন্তু রাসায়নিক সারের সঙ্গে সঙ্গে একটু যদি জৈব সার যদি আপনারা নিজেরা তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু সেটা ভালো হয়। আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যে কী করে আপনারা তৈরি করবেন। তো খাদ্যের অভাব কিন্তু গাছে পড়তে দেবেন না,
খাদ্যের অভাব যদি পড়ে তাহলে কিন্তু আপনাদের গাছের ওই সেম পর্যায়ে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন যে গাছের পাতা কিন্তু নিচেরগুলো হলুদ হয়ে যাচ্ছে। এটি কিন্তু ধসা নয়, এটি হচ্ছে গোড়ার পাতা যে কারণের জন্য হলুদ হচ্ছে। বা গাছের যদি খাদ্যের অভাব হয় তাহলে কিন্তু আপনাদের উপরের পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই দেখুন উপরের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাবে। তবে দেখতে পাচ্ছেন যে আমাদের গাছের কিন্তু উপরের পাতাগুলো কিন্তু হলুদ নয়। তাই আমি আপনাদের যে জিনিসগুলো বললাম এগুলো একটু খেয়াল রাখবেন যে গাছে যাতে খাদ্যের অভাব না পড়ে, এবং যে ট্রিটমেন্টগুলো আমি আপনাদেরকে বললাম সেগুলো আপনারা ব্যবহার করবেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনারা যদি একটু হরমোন ব্যবহার করেন ফুল ফল আসার জন্য, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু আপনারা সুফল পাবেন। তো এই কয়েকটি পন্থা আপনারা অবলম্বন করুন, তাহলে কিন্তু এই প্রবলেম থেকে আপনারা কিন্তু নিস্তার পাবেন। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই আমাকে জানাবেন, এবং কোনো প্রশ্ন থেকে থাকলে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।